চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি একটা নোটিশ নিয়ে চলে এসেছি যে রিভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। আর তার সঙ্গে আরেকটা নোটিশ নিয়ে চলে আসব, সেটা হলো কোন কোন জায়গায় কোন কোন ডেটে রিভেরিফিকেশন হবে সেই ডেটটাও কিন্তু দিয়ে দিয়েছে। আজকে যে নোটিশটা দেখতে পাচ্ছি সেই নোটিশটা হলো 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনের কাজ চলছে এই অনুযায়ী একটা নোটিশ। সেটা কি বলছে, 2011 সালের পর প্রত্যেক উপরিউক্ত সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনার সার্টিফিকেট বের করার সময় যে যে ডকুমেন্ট দিয়েছিলেন অথবা মানে যখন সার্টিফিকেটটা বের করা হয়েছিল তখন যে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল অথবা নিম্নলিখিত নথিগুলো জেরক্স কপি শান্তিপুর ব্লকের বিডিও অফিস এসসি এসটি ওবিসি দপ্তরের অতি সত্বর যোগাযোগ করুন। তাহলে এই নোটিশটা কিন্তু বুঝতে পারছি যে শান্তিপুর যে ব্লক আছে, শান্তিপুর ব্লকের আন্ডারে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিস থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি তিনটে কাস্টকেই বলা হচ্ছে যারা 2011 সালের পর যারা কাট করেছে তাদেরকে কিন্তু সমস্ত নথিপত্র জমা দিতে হবে, ঠিক আছে। আর এই শান্তিপুর ব্লকেরই আন্ডারে যত পঞ্চায়েত এলাকা আছে এই বিডিওর আন্ডারে, সেই বিডিওর আন্ডারে যত পঞ্চায়েত এলাকা আছে সমস্ত পঞ্চায়েত এলাকারও কিন্তু কোন কোন ডেটে কোন কোন পঞ্চায়েতকে এই সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার জন্য বলা হচ্ছে তাও কিন্তু বলে দেওয়া হয়েছে, সেটাও আমি দেখিয়ে দেব, ঠিক আছে। আগে একবার বলে দিই যে কী কী কাগজপত্রগুলো লাগবে একবার দেখে নাও, ঠিক আছে। তারপরে কিন্তু দেখিয়ে দেব যে কোন কোন তারিখে কোন কোন পঞ্চায়েতের কে ডাকা হয়েছে, ঠিক আছে। যে কপিগুলো লাগবে সেটা হচ্ছে আবেদনকারীর সার্টিফিকেট, ঠিক আছে, যে সার্টিফিকেটটা আছে এসসি এসটি ওবিসি, আধার কার্ড, ভোটার কার্ড এবং 2026 সালের যে কারেন্ট ভোটার লিস্ট সেটা। তারপরে 2 নম্বর কী বলছে, 2011 সালের আগের, ঠিক আছে, 2011 সালের আগের লিঙ্কের সার্টিফিকেট, মানে অন্য কারো সার্টিফিকেট ছিল এরকম, ঠিক আছে, যারটা দিয়ে বের করা হয়েছিল। আর 3 নম্বর হচ্ছে 1950 সালের জমির দলিল, যারা এসটি আছে তাদের জন্য 1950 সালের জমির দলিল। আর 1971 সালের জমির দলিল হচ্ছে যারা এসসি আছে তাদের জন্য 1971 সালের জমির দলিল, অথবা ওই সময়ের মধ্যে কোনো সরকারি কাগজপত্র দিতে হবে। আর ওবিসিদের জন্য কি বলছে, 15/3/1993 সাল পর্যন্ত জমির দলিল অথবা ওই সময়ের সরকারি যে কোনো কাগজ দাখিল করতে হবে। তাহলে কিন্তু এসসিদের 1950, এসটিদের 1950 সালের জমির দলিল, আর এসসিদের 1971 সাল, আর ওবিসিদের 1993 সালের জমির দলিল কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। 5 নম্বর কি বলছে, যাহারা 2011 সালের পর সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই 1950 সালের লিঙ্কের জমির দলিল এসসিদের জন্য, আর 1951 সালের লিঙ্কের জমির দলিল এসসিদের জন্য অথবা ওই সময়ের সরকারি কাগজপত্র দেখাতে হবে। আর 6 নম্বর হচ্ছে পঞ্চায়েত প্রধানের সইযুক্ত বংশপঞ্জি অবশ্যই দাখিল করতে হবে। মানে যে বংশপঞ্জি আছে, একটা বংশপঞ্জি বানাতে হয়, বংশতালিকা, সেই বংশপঞ্জি পঞ্চায়েত প্রধানের সই করে জমা দিতে হবে। আর আবেদনকারীকে অফিস ফরম্যাটে একটা সার্টিফিকেটের বৈধতা জানিয়ে এসডিও রানাঘাটের কাছে একটা আবেদন করতে হবে, ঠিক আছে, এসডিও রানাঘাটের কাছে একটা আবেদন করতে হবে। আর এই অবশ্যই আসল কাগজপত্রগুলো সঙ্গে আনতে হবে ওই দিনকে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম কি কি লাগবে। আর এখন আমরা দেখে নেব যে কোন কোন পঞ্চায়েতে কবে কবে ডাকা হয়েছে, ঠিক আছে, এই শান্তিপুর ব্লকের আন্ডারে। এরকমই কিন্তু এক একটা পঞ্চায়েত আন্ডারে বা এক একটা বিডিও এক একটা এসডিওতে শুরু হয়েছে, সেটা কিন্তু এক এক রকমভাবে হচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বাড়ি বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে ভেরিফিকেশনের জন্যে, আর কোনো কোনো জায়গায় এরকম ডেট দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের গিয়ে জমা দিতে হবে।
ঠিক আছে। শান্তিপুর যে পৌরসভা যে পৌরসভার আন্ডারে যারা আছে তাদের কিন্তু এসডিও অফিসে জমা দিতে হয়, রানাঘাট এসডিও যেটা, ঠিক আছে। এই রানাঘাট এসডিওতে কিন্তু আমি যোগাযোগ করেছি, কিন্তু রানাঘাট এসডিওতে বলছে এখনও রিভেরিফিকেশন শুরু হয়নি। যদি রানাঘাট এসডিওতে রিভেরিফিকেশন শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো, ঠিক আছে। ডেটগুলো দেখে নিই। দেখো আরেকটি নোটিশ নিয়ে চলে এসেছে। এই নোটিশে দেখো তোমার ডেট লেখা আছে 7/7/2026, আর এই নোটিশে কিন্তু বলা আছে যে শিডিউল ফর রিভেরিফিকেশন ফর কাস্ট সার্টিফিকেট। এখানে সমস্ত যে বাবলার আন্ডারে সমস্ত পঞ্চায়েতগুলো আছে, সে সমস্ত পঞ্চায়েতের কোন কোন ডেটে কাদের জমা দিতে হবে সেটা কিন্তু সুন্দর করে উল্লেখ করা আছে। দেখো 7 তারিখ আর 9 তারিখ, 7 আর 7/9 বাবলা পঞ্চায়েতকে বলা হয়েছে, ঠিক আছে, বাবলা পঞ্চায়েতকে বলা হয়েছে। আর 14 এবং 15, 14/7 আর 15/7 কিন্তু বাগাছড়া পঞ্চায়েতকে বলা হয়েছে, ঠিক আছে। যারা বাগাছড়া পঞ্চায়েতের এলাকায় রয়েছে আর SC/ST কার্ড রয়েছে 2011 সালের পর এখনও রিভেরিফিকেশন করনি, তারা কিন্তু যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করো এবং তোমাদের কাগজপত্র রেডি করে জমা দাও, ঠিক আছে। আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিও, ঠিক আছে। 21/7 আর 23/7 এই তারিখে কিন্তু দেখো 21/7 হচ্ছে ফুলিয়া টাউনশিপ আর 23/7 হচ্ছে হরিপুর পঞ্চায়েত, ঠিক আছে, হরিপুর পঞ্চায়েত। 28 তারিখে 28/7 হচ্ছে নাবলা পঞ্চায়েত, ঠিক আছে। আর 23/7 হচ্ছে গয়েশপুর পঞ্চায়েত, ঠিক আছে, গয়েশপুর পঞ্চায়েত 23/7, ঠিক আছে। দেখো অনেক কিন্তু পঞ্চায়েত পরপর আছে, ঠিক আছে। 23/7 পরে দেখো চলে এসেছি 28/7, 28/7 আবার নাবলা পঞ্চায়েতের ডেট দেওয়া আছে। আর 30/7 আবার রয়েছে গয়েশপুর পঞ্চায়েত, ঠিক আছে। আর দেখো পরের মাসেও আবার রয়েছে, আগস্টেও কিন্তু ডেট রয়েছে 4/8/2026 রয়েছে আরবান্দি 1 পঞ্চায়েত। আর 6/8/10 নম্বরে 6/8/2026 রয়েছে আরবান্দি 2 পঞ্চায়েত। এবং 11 নম্বরে আছে 11/8/2026 আছে বেলঘড়িয়া 1 পঞ্চায়েত। এবং 12 নম্বরে আছে 13/8/2026, 13/8/2026 বেলঘড়িয়া 2 পঞ্চায়েত, ঠিক আছে। এবং 13 নম্বরে আছে 18/8/2026 আছে ফুলিয়া টাউনশিপ, ঠিক আছে। ফুলিয়া টাউনশিপের আবার ডেট আছে পরের দিকে, সব ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে সবাইকে ঠিকঠাক জমা দেওয়ার জন্য, ঠিক আছে। 14 নম্বরে আছে 20/8/2026, এটা হচ্ছে হরিপুর পঞ্চায়েত। আর 15 নম্বরে আছে 25/8/2026 আবার নাবলা পঞ্চায়েত, ঠিক আছে। আর 16 নম্বরে আছে 27/8/2026, এটা গয়েশপুর পঞ্চায়েত, ঠিক আছে। আর দেখো আর কয়েকটা আছে, 17 নম্বরে আছে আবার 9, ঠিক আছে। আর সেপ্টেম্বরেও ডেট রয়েছে 1/9/2026 রয়েছে আরবান্দি 1। 18 নম্বরে 3/9/2026, এটা হচ্ছে আরবান্দি 2। আর 19 নম্বরে আছে 8/9/2026, এটা হচ্ছে বেলঘড়িয়া 1। আর 20 নম্বরে আছে 10/9/2026 বেলঘড়িয়া 2 পঞ্চায়েত, ঠিক আছে। দেখো তাহলে তোমরা দেখতে পারলে যে কোন কোন ডেটে কাদেরকে আসতে হবে, ঠিক আছে। সমস্ত পঞ্চায়েত কিন্তু বাবলা থেকে শুরু করে একদম বেলঘড়িয়া ফুলিয়া সমস্ত পঞ্চায়েতের কিন্তু এখানে রিভেরিফিকেশনের ডেট দিয়ে দিয়েছে। যারা এখনও পর্যন্ত জানো না তারা কিন্তু অবশ্যই এই যে নির্ধারিত ডেট আছে এই ডেটগুলোতে চলে যাবে বা তার আগে বিডিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করবে। আর যে ডকুমেন্টসগুলো আমি বলেছি সেই ডকুমেন্টসগুলো রেডি করবে, ঠিক আছে। আর সেরকম হলে যাদের কাছে বিডিও হয় তাহলে অবশ্যই একবার গিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবে, ঠিক আছে। এই ডেটগুলো রয়েছে, এই ডেটগুলোই হচ্ছে শান্তিপুর ব্লকের আন্ডারে ফুলিয়া বিডিও অফিস থেকে কিন্তু এই ডেটগুলো প্রোভাইড করা হয়েছে। এই নির্দিষ্ট ডেটে কিন্তু যেতে হবে।
আর যারা এই নির্দিষ্ট ডেটে যেতে পারবে না তাদের কিন্তু আবার নতুন করে ডেট দেওয়া হবে রিভেরিফিকেশনের। আর নতুন কোনো জায়গায় যদি মানে রিভেরিফিকেশন এর এরকম নোটিশ আমি জানতে পারি কোনো জায়গায় দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। আর রানাঘাট এসডিওতে যদি শুরু হয় ওবিসি কার্ড বা এসসিদের কোনো কাজ, তাহলে কিন্তু আমি জানিয়ে দেবো। এখনও কিন্তু রানাঘাট এসডিওতে শুরু হয়নি, ঠিক আছে? শুরু হলে অবশ্যই জানতে পারবে এই মাধ্যমে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু জিকেটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।